গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল গরম গরম এক কাপ লিকার চা নিয়ে উইদাউট সুগার। তো মেরি বিস্কুট খেতে একদম ভালো লাগে না, কবে যে শেষ হবে তারপরে অন্য একটা বিস্কুট কিনবো। আসলে পাড়ার দোকান থেকে বিস্কুট কেনা হয় তো, আর বেশি একটা ভ্যারাইটিস রকম আনেও না। আর এই একঘেয়ে বিস্কুট খেতে খেতে না সকালবেলাতেই কেমন যেন মুড অফ হয়ে যায়। যাই হোক, চলো চা বিস্কুট খেয়ে তারপরে দিনটা শুরু করলাম আজকে। তো বন্ধুরা, রান্না শুরু করব এবার। এখন বাজে হচ্ছে সকাল 11টা। রান্না বান্নায় হাত দেব। তার আগে দেখাই, আজকে সকাল সকাল আমার শাশুড়ি মা এসে একটা জিনিস দিয়ে গেছে। হাঁপাচ্ছি আসলে, মেয়েকে কোলে নিয়ে তখন দৌড়াদৌড়ি করছিলাম। ঘুম থেকে উঠে প্রতিদিন আমার কাছে আদর খেতে আসে, তো ওটা হয়, সব বাচ্চারাই তাই করে। এই যে আমার শাশুড়ি মা সকাল সকাল এসে আমাদের ঘরে ডালপুরি দিয়ে গেছে। বাবা কতগুলো ডালপুরি দিয়েছে! কি গো, অনেকগুলো দিয়েছে তো গো। আর এই যে সাথে তরকারি, আলুর তরকারি। তো চলো, এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে নিই। আর সোমনাথ মনে হয় একটা খাবে। কি গো, কোথায় গেলা? অনেকগুলো দিয়েছে তো গো, কি হবে? ঠিক আছে, চলো মেয়েকে দিয়ে নিই, আসছি পরে। আর রান্না বান্না করবো। এই যে মা এসেছিলো, আমার মা সেই সবজি কেটে রেখে গেছিলো। এই ফুলকপি রান্না হবে, ঝিঙেটাকে পোস্ত করব, ঝিঙে পোস্ত, ফুলকপি ভাজা, আর এদিকে পালং শাক। এই 3টে পদ রান্না করব আজকে। তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার ব্রেকফাস্টটা বানানোর সময় একটুখানি ভিডিও করে দেখিও। তো কিছুই না গো, দেখানোর মতো কিছুই না। এই যে টক দই, এর মধ্যে দিলাম আমি হাফ শশা কুচি। একটা গোটা শশা দিই না, হাফ দিই, আর হাফ আবার কালকে। আর এই হচ্ছে পার্সেমান ফল, যেটাকে তোমরা কমেন্ট বক্সে অনেকে জানিয়েছো এটাকে রামফলও বলা যায়। এটার গায়ে অ্যাকচুয়ালি পার্সেমান লেখা থাকে, আর তোমরা রামফল বলেছো। তো এটা শীতকালেই পাওয়া যায়, সে গরম পড়লে এই রামফলটার বদলে অন্য কোনো একটা ফল দেব, ঠিক আছে। আর এই হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা একটা মুসলির প্যাকেট, সেখান থেকে কিছুটা মুসলি দেব, ব্যাস। এবার এটাকে মাখবো, মেখে খেয়ে নেব। হয়ে গেল, সুন্দর করে মাখিয়ে আমি একদম দিয়ে খেয়ে নিই। আর এটা খেলে না পেটটা প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি পেট ভরা থাকে, কোনো খিদেই পায় না, এত সুন্দর পেটটাকে পুরো ভরিয়ে দেয়। চলো এটা খেয়ে নিই ঝটপট করে। দিয়ে এই যে লাস্ট পদ হচ্ছে রান্না, পালং শাকটা করবো। আর এদিকে রান্না বাকি 2টো পদ নেমে গেছে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে দুপুর 1:10। সারা বাড়ি হেঁটে হেঁটে বসে বসে ঘুরে ফিরে নেচে কুদে সময় কাটাচ্ছি। কারণ যে ভাতটা হবে, ভাতটা হলে তারপরে ভাতটা উবুর দিয়ে তারপরে স্নান করতে যাব, বুঝলে। মেয়ে এখনও পড়ছে ম্যাডামের কাছে, এখনও ছুটি হয়নি। আর রান্না বান্না সব ওখানে করে রেখেছি, খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। সবজিটা কাটা ছিল তো, সবজি কাটা থাকলে রান্না করা কোনো ব্যাপার নাকি। তার উপরে 3টেই ছিমছাম রান্না। চলো তোমাদেরকে দেখাই। আজকে না ওই মাখা মাখা করে করিনি, অন্য সময় যে সেই আলু দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা গা মাখা, মানে মাখা মাখা, পুরো মাখা মাখা করি না, আজকে সেটা করিনি। আজকে ঝোল ঝোল করে করেছি, এটাও ভালো লাগে গো খেতে। তার সাথে এই যে ফুলকপি ভাজা, এই যে ঝিঙে পোস্ত, আর এইটা 3টে রান্নাই বেশ মুখরোচক রান্না হয়েছে, জানো তো। এই 3 পদ দিয়ে হয়ে যাবে। তাহলে এইসব রান্না করতে সময় লাগে নাকি, ঝটপট করে আজকে রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি। এবার ভাতটা হলেই বাঁচি, উপর দিয়ে চলে যাব স্নান করতে, দিয়ে ছাদে যাব। ছাদে আর একটুখানি হবে, 2 মিনিট। কেন স্নান করলাম, মাথায় জল দিয়ে নি, গরম গরম
মানে এত গরম জল করি না আমি স্নান করার জন্য, সেই জল যখন গায়ে ঢালি, কথা বলতে পারছি না, সেই জল যখন গায়ে ঢালি তখন পিঠে ছ্যাঁকা ছ্যাঁকা লাগে, এতটা গরম জল করে স্নান করি। তারপরে কি হবে, যতক্ষণ জল ঢালি আরাম, তারপর যখন ঘাটা মুছি, ওরে বাবা হাওয়াটা যা দিচ্ছে না নিচে জানলা দিয়ে, কি বাথরুমের জানলা, কি রান্নাঘরের জানলা, কি ঘরের জানলা, ও বিশাল ঠান্ডা, বিশাল শীত পড়েছে, বিশাল শীত পড়েছে। ওরা রোদ্দুরে বসে আছি, গা পুরো গরম করব আমি, তারপরে নিচে যাব। কে বলবে গরম জল করে আমি যে পরিমাণে গরম জল করি মনে হয় কেউ করে না। আর শরীর কষে যায়, বেশি গরম জল করা ভালো না, কিন্তু আমার কিছু করার নেই, আমি একদম সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, বিরক্ত লেগে যাচ্ছে এই ঠান্ডায়। এবার গরমকাল আসলে বাঁচি, আর ভাল লাগছে না, শীতকাল খুব কষ্ট হচ্ছে। বাবা রোদ্দুরে মুখটা দেওয়া যাচ্ছে না, রোদ্দুরে পিঠটা দিই, এবার ঠিক আছে। একটু রোদে বসে বসে দোল খাই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে মেয়ে দেখি ছুটি হলে তারপরে মেয়েকে স্নান করাতে হবে। মাথায় জল দিইনি, শুধু গায়ে জল দিয়েছি। আমি একবারে কালকে নালে পরশুদিনকে তো বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ পরশুদিনকে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। পরশুদিনকে একবারে পার্লারে চলে যাব, শ্যাম্পু করিয়ে হেয়ার স্পা করে চলে আসব। আর বাড়িতে আর শ্যাম্পু করতে পারছি না, কষ্ট হচ্ছে বাথরুমের মধ্যে। আমার সব থেকে বেশি কষ্ট বাথরুমে গেলে হচ্ছে, ওরে বাবা। আর হচ্ছে ওই তো নিচে যাব, খাওয়া দাওয়া করতে হবে। তোমাদেরকে দেখাই ছাদে, দেখো জামা কাপড় কত মেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে এসেছিলাম, রাত্রিবেলা কাচাকাচি করে রেখেছিলাম, সেগুলো সব ছাদে এসে সকালবেলা মেলে দিয়েছি, পুরো প্যান্ডেল। এই ফুলটা তো অনেকদিন আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা তো এখন অনেক দিন হলো শুকিয়েছে, কেমন হয়ে গেছে। আর এইটা দেখো নতুন ফুটেছে, দারুণ লাগছে। হাত দিস না মা, ওরকম ভাবে চটকাচটকি করিস না। এটা দেখিয়েছি, এটা যেদিন ফুটেছে সেদিনই দেখিয়েছি। আর এই দুটো আজকে ফুটেছে, এই যে এই দেখো লাল গাঁদা, এই দেখো সাদা গাঁদা। সেটা গাঁদা না, এটা ডালিয়া। এই ধর ডালিয়া বলছি, এটা চন্দ্রমুখী। যাই, সোমনাথ ভাত খেতে চাইছে, নিচে যেতে হবে এবার, বুঝলে। সব থেকে এবার সোনামানা, এই দেখো সোনামানাটা একটু গন্ধ শুকি, কি গন্ধ, নেশা হয়ে যাবে। এই টানলে করে পড়ে যাবে, তুই ছোট না। দাঁড়া আমি কোলে নিচ্ছি, দাঁড়া। হাওয়া দিলে কিন্তু পড়ে যাবে। মা শুয়ে টিভি দেখো। আমি বললাম না আমি একটু বেরোবো, হ্যাঁ একাই বেরোবো। তো বন্ধুরা সোমনাথকে পাঠিয়েছি হচ্ছে দোকানে, একটু দোকানে কিছু অর্ডার আছে শাড়ির, তো আমি আর যাইনি। সোমনাথকে পাঠিয়েছি, ও শাড়িগুলো নিয়ে আসুক। আর আমি এখন একটু রেডি হবো, শুয়েছিলাম লেপের তলায় মেয়ের সাথে, ঠান্ডার মধ্যে রেডি হওয়ার কোনো ইচ্ছা বা প্ল্যান কিছুই ছিল না, কিন্তু একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে একটু বাজারে যেতে হবে, ঠিক আছে। তো দেখি আমার মা ফ্রি আছে নাকি, তাহলে মাকে নিয়ে যাব, না হলে আমি একাই চলে যাব টোটো করে। চলো পরে আসছি। কি কাজ, কি দরকারি কাজ সেটা বোধহয় শেয়ার করতে পারবো না, সেটা একটু পার্সোনাল, ঠিক আছে। জুতোটা আজকে কেচেছি, পরিষ্কার হয়েছে না বলো? কালো কুচকুচে হয়ে গেছিলো জানো, মনে হচ্ছিলো যেন আমি কালো জুতো কিনেছিলাম মানালি যাওয়ার আগে, কালো কিস্টানি জুতো, সাদা হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। মা আসছে, মাকে ফোন করে দিয়েছি যে টুকটুকি নিয়ে গিয়ে আসো, একটু বাজারে যাব, একটা কাজ আছে করব, চলে আসবো, ঠিক আছে। এই যে এই টোটোটাতেই মনে হয় মা আসছে, দূর থেকে দেখতে পাচ্ছি না, তাও এটাতেই আসছে।
দেখো হাতে ক্যামেরা, বাবা চুল টুল ছেড়ে পাগলি হয়ে এসছে। এইটুকু হাঁটবে না, ভাবলাম ওই মোড়ের মাথায় গিয়ে বলো আমরা কোথায় এসেছি? গেস অন্ধকার ঘুটে, চলো পরে আসছি, টাটা। আমরা এখন আসলাম কফি খেতে, একটু কফি খেয়ে নিই, তারপরে একটু হাঁটাহাঁটি করবো। ঠিক আছে, হাঁটি করে যাবি বাড়ি? হ্যাঁ যাওয়ার সময় হেঁটেই যাবো, হেঁটেই যাবো, গুড গার্ল, খুশি হলাম। হেঁটেই যাবো। হাঁটা তো হয়ই না আমার বাইকের জন্য। বাবা যখন ছিল তখন বাবার সাথে যখন বাজারে আসতাম, মাছ টাছ কেনা হয়ে গেলে তারপরে এই দোকানে বসে বাবার আমি চা খেতাম। তো এই দোকানটায় আসলে এই কথাটা আমার মনে পড়বেই, যতদিন আসবো, যত বছর আসবো আর কি। তারপরে তো এখন সোমনাথের সাথে আসি চা খেতে, আর তারপরে এখন মায়ের সাথে এসেছি, তো দুজনে মিলে কফি খাচ্ছি। কফি আর আমার যে দরকারটা ছিল সেই দরকারটা হয়ে গেছে। তো এখন কফিটা খেয়ে তারপরে দেখি মার যদি কিছু লাগে দু একটা জিনিস তো সেটা কিনবো। আর তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব। সোমনাথকে জিজ্ঞেস করলাম যে ও কী করছো, ও বলছে যে চা খাবো, বাড়িতে চলে এসেছি। তো ও তো দোকানে গেছিলো, ও বাড়ি চলে এসেছে, চা খাবে বলে ওয়েট করে আছে। তো আমি ভাবছি এখান থেকে একটু কফি নিয়ে যাব চিনি ছাড়া, তো ওটা নিয়ে গিয়ে ওকে দিতে পারবো। আজকে সোমনাথ ভেবেছে আমি যদি আনতে যাই এরা বোধহয় বাড়ি আসবে না। চলো চলো চলো, সাবধানে বাবা। আমরা ঘুরেই যাচ্ছি, বাড়ি যেতে ইচ্ছেই করছিল না। আর সোমনাথের মনে হয় চায়ের নেশা লেগেছে, বউ তুলতে এসছে। কি গো, বউ তুলতে এসছো? বউ না, শাশুড়িও তুলতে এসছে। চলো, চা খেয়েছি, তোমার জন্য চা নিয়েও এসেছি। তুমি কি ভেবেছিলে আজকে আমাকে দিয়ে চা করাবা? কে করবে চা? করবো না বলে আমি চা দোকান থেকে নিয়ে এসেছি। রিয়াঙ্কা দেবারি? হ্যাঁ আজকে তো গেলেই হয়। ডিসপ্যাচ করবে না মালগুলো আজকে? তাহলে কালকে 5-6টা না, নাইটি আছে, আবার শাড়ি আছে, বেডশিট আছে, দেখছি কি করি। এই যে এতে করে চা পাঠিয়ে দিয়েছিল, গরম, ঠান্ডা হয়নি। এটা একটু চিনি মেশালাম, 1 কাপ পার্সেল করতে বলেছিলাম, 2 কাপ চা পার্সেল করে দিয়েছে। এই দেখো এগুলো কে দিয়েছে আমাকে, এই দেখো। কে দিয়েছে এগুলো? কে দিয়েছে? বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি বর এগুলো এগুলো আমাকে দিয়ে বলছে আই লাভ ইউ। আসলাম। কি আপনাদের এই কুকিজটা নিয়ে এসেছিলাম, আলমন্ড কুকিজ, বিশাল টেস্ট, বিশাল টেস্ট। এই গোলাপগুলো এইটার মধ্যে এরম করে পেঁচিয়ে এরম করে রাখা ছিল, এরম করেছিল, কিন্তু হ্যাঁ ওই জলে ভিজিয়ে রাখতে হবে তো, নাহলে শুকিয়ে যাবে। জলের মধ্যে রাখলে পরে অনেকদিন টাটকা থাকবে। কুড়ি থেকে ছিল না, কুড়ি সব বিক্রি হয়ে গেছে, ফুল ফুটা ফুল। 20 তো, না না এগুলো কুড়ি তো। 20 তো, এটা এখন বড় হবে, এখনো কিন্তু ফুটবে। ঘরে এগুলো দেশি গোলাপ, এগুলো আর ফুটবে না। না না, জলের মধ্যে রাখলে একটু বড় যা হবে। পুরা ফুটে গেছে, আর ফুটবে না। এটা হালকা মিষ্টি। বাবা এতক্ষণ ঝড় বয়ে গেল, মাথার উপর দিয়ে ঝড় বয়ে গেল। এই আমার মা আর আমার মেয়ে যখন এক জায়গায় থাকে তখন সেইখানে কান টেকানো যায় না, দুজনে মিলে বাচ্চাদের মতো চিৎকার করতে থাকে, বাচ্চাদের মতো খেলা করতে থাকে। হ্যাঁ, আর আমি মাথা ঝনঝন করে। যাই হোক, মা বাড়ি চলে গেল আর মেয়ে আমার শাশুড়িমার বাড়িতে গেল। এবার শান্তি লাগছে মাথাটা, তখন দুজনে মিলে ঝনঝন করে দিয়েছে মাথা পুরো আমার। কি গো, ডালিয়া বসাবো? ডালিয়া খাবা? তো ডালিয়াটা বসাবো, ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরে গিয়ে বসি। এতক্ষণ ধরে ঘর দৌড়গুলো গুছাচ্ছিলাম। বন্ধুরা, আমার বরমশাই আমাকে যে গোলাপ এনে দিয়েছে আমি সেটাকে কোথায় রেখেছি বলো তো?
আমার সব থেকে যেখানে আমি বেশি সময় কাটাই সারাদিনের মধ্যে কিচেন, তো এই জন্য রান্নাঘরে রেখেছি। রান্না করতে করতে বরের দেয়া গোলাপের গন্ধ শুকবো আর রান্না করব। জল ভরে রেখেছি, ঠিক আছে, এখানেই রাখলাম, চোখের সামনে থাকবে আমার। দিনে 50 বার রান্নাঘরে আসতে হয়, আর পুরো সকালটা একদম 11টা থেকে দুপুর 2-2:30 পর্যন্ত আমার রান্নাঘরেই কাটে। আর এই যে শীতের প্রথম কুল, শীতকাল আসবে তোমাদের মন্দিরাদি কুল কিনবে না, তাই হয় না তো বন্ধুরা। যখন আমার বিয়ে হয়নি, আমার বিয়ের আগের কথা বলছি, আমার বাবা কুল কিনলে না কোনোদিন আমাকে বলতো না যে আমি বাজার থেকে কুল কিনে নিয়ে এসেছি, কোনোদিন বলতো না। কুল কিনে নিয়ে এসে, আর বাবা তো এই কটা করে কিনতো না, বাবা কিনতো একদম বিরাট বড় ঝুড়ির 1 ঝুড়ি করে কিনতো, কিনে দিয়ে সেই ঝুড়ির মধ্যে ঢালতো, দিয়ে বাড়িতে উঠোনে কোথাও একটা জায়গায় রেখে দিত। এবার যখন পরের দিন আমি গন্ধ পেতাম, আর আমি গন্ধ শুকে 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 খুঁজে 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 ঠিক বের করতাম বাবা কুল কিনেছে কোথায় রেখেছে। আর তারপরে বাবার কি হাসি। খুব মানে বিয়ের আগে থেকে কুল জিনিসটা খুব পছন্দ করি আমি, ঠিক আছে। চলো, তো বন্ধুরা ঘরটা এখন ফাঁকা পেয়েছি, তো সেই সুযোগে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেখো বেশ কিছু জামা কাপড় জমেছিল, এগুলো সব সেই সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম, তারপরে দুপুরে পরে তুলে নিয়ে এসেছিলাম, তারপরে ভাঁজ করা হয়নি। তো এখন এগুলো ভাঁজ করে জায়গা মতো জায়গায় ঢুকিয়ে দেবো। আর এই যে নাইটির সাথে ম্যাচিং করে করে ওড়নাগুলোকেও গুছিয়ে রাখলাম। এই ওড়নার কম্বো প্যাকটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, 12 রকমের ওড়না ছিল। তো এই ওড়নাগুলো কিন্তু বাড়ির বাইরে ইউজ করার জন্য খুব একটা ভালো নয়, তবে বাড়িতে নাইটির সাথে ইউজ করার জন্য ম্যাচিং করে করে খুব সুন্দর বলতে পারো। মানে বাড়িতে ম্যাচিং করে করে নাইটির সাথে সাথে পরতে পারো, কিন্তু বাড়ির বাইরে পরতে গেলে হবে না, কারণ নাইটি এই ওড়নাগুলো একটু ছোট। যাই হোক, জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে এখন আমি ভাবছি বিছানাটা করে নিই, কারণ মেয়ে নেই তো আবার রাত্রিবেলা করে যখন বিছানা করি তখন আবার মেয়েকে নামতে বলতে হয়। তো ভাবলাম এখন মেয়ে নেই, এই সুযোগে বিছানাটা করে রাখি। আর একটা বেডশিট বের করে রাখছি, চাদরটা খুব নোংরা হয়েছে, তো ভাবছি কালকে চেঞ্জ করব, সেই কারণে আজকেই বের করে রাখলাম। বারবার করে এই বক্স খাটটা তুলতেও কষ্ট হয়, ভারী হয়ে গেছে, মানে ভারী লাগে খুব, আমার কষ্ট হয়। ওই জন্য যখন একদিন পরে চাদর পাতবো, তো আজকে যেহেতু দরকারে খুলেছিলাম, তো আজকেই বের করে রেখে দিলাম চাদরটা। আর এই যে বিছানাটা ঝেড়ে টেড়ে বিছানাটা করে নিলাম রাত্রে শোয়ার জন্য। তো এবার কিছু কাজ আছে আমার, সেই কাজগুলো করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তো এখানে দেখো সেই যে কিনে নিয়ে এসেছিলাম মানালি থেকে এই এভিলাইয়ের এইটা, তো সেটা আমার সেট করা হয়নি, এই কারণে এই যে পিনগুলো শেষ হয়ে গেছিলো। এই যে বাড়িতে যে পিনগুলো দিলে মানে ড্রিল করতে লাগে না, ড্রিল ছাড়াই এগুলো পাওয়া যায়, হুকগুলো আর কি, তো সেইগুলো কিনে নিয়ে এসে তারপরে অনলাইনে অর্ডার করেছিলাম। তো এটা এখানে ঝুলিয়ে দিলাম। আর এইটা তো বাড়ির মেন গেটে ঢোকার আগেই আর কি বাইরে লাগাতে বলেছিল, তো আর তাও আবার ইলেকট্রনিক কোনো ইয়ের পাশে। তো দেখো ওপরে কারেন্টের সুইচ রয়েছে, তো তার নিচে আমি এটা সেট করে দিয়েছি। এখানে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না বন্ধুরা? দেখতে পেলে রাতের বিছানা টিছানা সব কিছু করে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যাবেলা, রাত্রির নয়, এখন 8:15 বাজলো, কিন্তু যখন বিছানা টিছানা করছিলাম তখন 7:30 বাজছিল। তো অনেকটা সময় পরেই আসলাম তোমাদের সামনে। এতক্ষণ ধরে কি করছিলাম? 7:30 থেকে 8:15 পর্যন্ত ক্যামেরাটা বারবার করে ধোয়া হয়ে যায়, মুছি, আবার ঠিক হয়, আবার ধোয়া হয়ে যায়। দেখো ক্লিয়ার হলো, দেখলে? এতক্ষণ ধরে বসে বসে এই ব্যাগ গোছাচ্ছিলাম। ট্রলিটা তো আগের দিনকেই গোছানো হয়ে গেছে, আজকে এই ব্যাগটা গোছালাম। এর মধ্যে কিছু কসমেটিক্স নেওয়ার ছিল, আমরা যেগুলো পরে বেরোবো সেগুলো এখানে রেখেছি, আর এইখানে যেগুলো রয়েছে এগুলো সব এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? আর সেরকম কোনো কাজ নেই, এখন শুধু রিলস করব। ওই জন্য নাইটিগুলো সব নামালাম। লাইভে আর আসবো না, এখন ঘুরে টুরে আসি, তারপরে লাইভে আসবো। তো এখন শর্ট ভিডিও বানাবো। 400 টাকা দামের নাইটি আর 450 টাকা দামের নাইটিগুলো আলাদা করলাম। যারা একটার বেশি নিচ্ছে তাদেরকে আরও অনেক কমে ছেড়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে? একটা নিলে তার প্রাইসটাই বললাম আর কি। তো এখন এই শর্ট ভিডিওটা করব, তার জন্য একটুখানি ফ্রেশ হই। চুল টুলের অবস্থা কি, পাগলের মতো হয়ে রয়েছি, দিয়ে আবার এতগুলো নাইটি ভাঁজ করতে হবে। বাবা, এমনিতেই মাজা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করছিলাম। এই ওপরটার ওপর জগা খিচুড়ি হয়েছিল, আর এই ওপরটা খুব মানে ঘরের ঢুকে এই জায়গাটাই শুয়ো, জানো তো? এই জায়গাটা উল্টো পাল্টা হয়েছিল, কেমন লাগছিল। এখন পুরো ফাঁকা করে গুছালাম, দেখো ভাল লাগছে। এইগুলোকে এখানে রেখেছি, এইগুলোকে এখানে রেখেছি,
এই দেখো, আর এটাকে এখানে রেখেছি, এটাকে এখানে। কেমন লাগছে বলো সাজানোটা? কিছু হাউস কোট থাকলো, এই হাউস কোট আর নিচে রয়েছে কিছু কুর্তি। তো এইগুলো নিয়ে আর শর্ট ভিডিও করব না, এগুলো থাক আপাতত। এইগুলো নিয়ে শর্ট ভিডিও করব। বুঝলাম মাল ডিসপ্যাচ করব। ওই ঘরে প্রচুর নাইটি, শাড়ি, বেডশিট সব কিছু জমা হয়ে গেছে অর্ডারের, জানো তো। ওগুলো সব সোমনাথের ঘরে রেখে এসেছি। এবার ওগুলোকে সব ডিসপ্যাচ করতে হতো আজকে, কিন্তু আজকে আর হলো না, কালকে করব। কালকে দুপুরবেলা করে বসবো ডিসপ্যাচের ওখানে, মানে ডিসপ্যাচ করতে। তো বন্ধুরা, ডিনার নিয়ে চলে এসেছি, রাতের খাবারটা খেয়ে নিই, তারপরে নাইটিগুলো ভাঁজ করব। 2 দিকে ভাগ করা রয়েছে, আগে খেয়ে নিই, শক্তি সঞ্চয় করে নিই, বুঝলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম এবার নাইটিগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখি। অনেক নাইটি নামিয়েছিলাম আজকে, 3খানা শর্ট ভিডিও করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার MS ফ্যামিলি চ্যানেলে, শর্ট ভিডিওতেই রয়েছে। তো 3টে ভিডিও পরপর করেছি, অনেক নাইটি নামাতে হয়েছিল, তো সেইগুলো সব এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। আমি তো রেডিমেড ভাঁজ করছি, যেভাবে আমি বাড়িতে পরা নাইটি ভাঁজ করি সেভাবে। তবে এগুলো যখন অর্ডার আসবে, প্যাকিং হবে, তখন আবার সোমনাথ দোকানের মতো করে সুন্দর করে ভাঁজ করে নেবে পরে। দেখো ফাইনালি সমস্ত নাইটি ভাঁজ করা কমপ্লিট।